সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিকালীন প্রার্থনায় আমরা উপস্থিত হতে পেরেছি তার অনুগ্রহ এবং দয়াতে। তাই আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে ঈশ্বরের বাক্য থেকে আমি কিছুটা অংশ পাঠ করি। আমি আজকে পাঠ করব হিতোপদেশ তার 6 অধ্যায় 6 থেকে 11 পদ পর্যন্ত আমি পাঠ করব। হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। তাহার বিচারকর্তা কেহই নাই, শাসনকর্তা কি অধ্যক্ষ কেহই নাই। তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে, শস্য কাটিবার সময়ে ভক্ষ্য সঞ্চয় করে। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আর একটু নিদ্রা, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্য দশা ঢালির ন্যায় আসিবে। আমি আরও কয়েকটা পদ পাঠ করব। 6 অধ্যায় 16 থেকে 19 আমি পাঠ করব। এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এবং এমনকি সপ্ত বস্তু তার প্রাণের ঘৃণাস্পদ। উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষের রক্তপাতকারী হস্ত, দুষ্ট সংকল্পকারী হৃদয়, দুষ্কর্ম করিতে দ্রুতগামী চরণ, যে মিথ্যা সাক্ষী অসত্য কথা কহে ও যে ভাতৃগণের মধ্যে বিবাদ খুলিয়া দেয়। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করতে পারলাম। আমরা আজকে দেখলাম যে হিতোপদেশ তার 6 অধ্যায় 6 থেকে 11 এবং 16 থেকে 19 পদ আমি পাঠ করলাম। এখানে হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। আমরা দেখি যে ঈশ্বরের সৃষ্ট যত জীবজন্তু, যত প্রাণীকুল রয়েছে, তার মধ্যে সবথেকে নগণ্য, সবথেকে ছোট হচ্ছে পিপীলিকা, অর্থাৎ পিঁপড়ে। আমরা যাকে পিঁপড়ে বলি, সেই পিপীলিকা। কিন্তু তার কোনো শিক্ষক নাই, তার কোনো লিডার নেই, কিন্তু তারা নিজেরা নিজেদের মধ্যে যেভাবে আমরা দেখি যে সংঘবদ্ধ হয়ে কাজ করে, এবং তারা অনেক বড় বড় কাজ সবাই মিলে করে তারা কি করে সেটাকে সাফল্য করে দেয়। একটা বড় মিষ্টিকে তারা গড়িয়ে গড়িয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ একটা পিঁপড়া বললে কিন্তু হবে না, কিন্তু ওরা অনেকে মিলে সেই কাজটা একসাথে সম্পন্ন করে, এবং তাদের কেউ বিচারকর্তা বা শাসনকর্তা বা অধ্যক্ষ কেউ নেই। তবুও তারা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য শস্য কাটিবার সময়ে তারা ঘুমিয়ে পড়ে না, তারা জেগে থাকে এবং করে। অর্থাৎ পিঁপড়ে, আমরা দেখি যে পিঁপড়ে বর্ষাকালের জন্য তার নিজের খাদ্য তারা গ্রীষ্মকালে সঞ্চয় করে নেয়। তাই আমরা গ্রীষ্মকালে দেখি ঘরের চতুর্দিকে পিঁপড়ে তারা সারিবদ্ধ হয়ে দৌড়াচ্ছে এবং খাদ্য নিয়ে তারা টানাটানি করছে। অর্থাৎ তাদের একটা চিন্তা ভাবনা থাকে, তাদের একটা নির্দিষ্ট থাকে, জানে তারা যে বৃষ্টির সময় তারা কিছুই করতে পারবে না, বৃষ্টির সময় তারা যদি বেরায় তাহলে তারা মারা পড়বে, তাই তারা করে। কিন্তু যে ঈশ্বর যে সৃষ্টির মধ্যে সবথেকে যাকে গুরুত্বপূর্ণ, সবথেকে যাকে মূল্যবান করে সৃষ্টি করেছেন, সেই মানুষ, আমরা আজকে দেখি যে সেই মানুষ আজকে অনেক ক্ষেত্রে অসহায়, অনেক ক্ষেত্রে দুর্বল, অনেক ক্ষেত্রে তারা কিছুই পারে না, এরকম রয়েছে। কারণ তারা নিজেরা কিছু চেষ্টাই করে না, নিজেদের কিছু ইচ্ছাই নাই। কারণ তাদের মধ্যে এমন অলসতা, এমন কিছু চলে আসে যে তাদেরকে কিছু করানো যায় না, এমন কিছু লোক রয়েছেন। তাই এখানে ঈশ্বরের বাক্য সেই সমস্ত মানুষের জন্য যারা অলস, যারা মনে করে যে আমার তো কোনো কাজ নেই, আমার তো কিছুই নেই, আমি কি করব, আমার তো খেতে পাচ্ছি না। কিন্তু ঈশ্বর সেভাবে আমাদেরকে পাঠাননি। ঈশ্বর আমাদিগকে তার যেরকম তার শ্বাসবায়ু দিয়ে পাঠিয়েছেন, সেরকম তার বুদ্ধি দিয়েও তিনি আমাদিগকে পাঠিয়েছেন। আর বিশেষ করে আমরা যারা বিশেষ করে খ্রিস্টীয় সন্তানেরা রয়েছেন, আমি প্রত্যেককে বলবো যে আমরা যখন বাইবেল পাঠ করি, সেখানে ঈশ্বরের দেওয়া প্রচুর
জ্ঞান আমাদের জীবনের জন্য সঞ্চিত রয়েছে, আমরা যেন সেই জ্ঞানগুলোকে আমরা যেন উদ্ধার করতে পারি, সেই জ্ঞানগুলোকে আমরা যেন নিতে পারি। তাই আমরা এখানে পিঁপড়ের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আমাদের শিক্ষা গ্রহণ যে কোনো লোকের কাছ থেকে যে কোনো সময় আমাদের হতে পারে। কারণ সেই এখানে পিঁপড়েকে উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেক সময় না অনেক অহংকারী হয়ে যাই, আমার অনেক জ্ঞান বা আমি অনেক কিছু জানি, কিন্তু আমি ছোটদের কাছ থেকে বা একটা আমার থেকে যারা স্ট্যান্ডার্ডে কম মানে মূর্খ লোক বা দরিদ্র লোক তাদের কাছ থেকে আমরা জ্ঞান নিতে চাই না। কিন্তু সেই অহংকার যেন আমাদের জীবনে না থাকে, ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই বলে। কারণ আমরা এই করে করে নিজেদের অধপতন আমরা নিজেরাই নিয়ে চলে আসি। এখানে 10 পদে বলা হয়েছে, আরেকটু নিদ্রা, আরেকটু তন্দ্রা, আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিব। অর্থাৎ আমরা কোনো কিছু করা, আমাদের ঈশ্বরের বাক্য বলে আমাদেরকে যে ঈশ্বরের বাক্য আমরা যেন অন্যের কাছে পৌঁছে দিই। একটা উদাহরণ ঈশ্বর বলেছেন যে আমরা তার বাক্য, তার ছেড়ে যাওয়া কাজ যেন আমরা করি, কিন্তু আমরা কি তাই করি? আমরা বলেও ঠিক আছে করব, এরপর থেকে করব, এই দিন থেকে করব, এই সপ্তাহ থেকে করব, ওই লোকটা আসুক তার সাথে মিলে করব। প্রভু আমাদেরকে সেইভাবে শেখাননি। তাই আমরা যেন এই মানে যে উৎসাহ, যে পিঁপড়ার মধ্যে যে উৎসাহ বা পিঁপড়ার মধ্যে যে কার্য করার যে একাগ্রতা, সেই রকম একাগ্রতা নিয়ে আমাদেরকেও এগিয়ে চলতে হবে। আমরা যখন সেভাবে এগিয়ে চলবো তাহলে আমাদের নিজেদের জীবনেও আমরা সুখী থাকতে পারবো, আমাদের পারিবারিক জীবনেও সুখে শান্তিতে থাকবে এবং আমাদের সামাজিক জীবনেও আমাদের সুখে শান্তিতে থাকবে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি চাই এই যে বাক্য আমরা পাঠ করলাম, এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনের যে অসম্পূর্ণতা রয়েছে, যে খারাপ জিনিসগুলো রয়েছে, সেগুলো যেন আমরা আজকে বের করে দিতে পারি। বিশেষ করে এখানে বলেছে সদাপ্রভুর এই 6 বস্তু সদাপ্রভুর ঘৃণিত। অর্থাৎ আমরা দেখি উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী জিহ্বা, নির্দোষে রক্তপাতকারী হাত। হ্যাঁ, অর্থাৎ এই সমস্ত উদ্ধত দৃষ্টি, আমরা অনেক সময় না আমাদের নম্রতা জিনিসটা আমাদের জীবন থেকে চলে গেছে। আমরা কাউকে সহ্য করতে পারি না, কেউ একটা কিছু বললে আমরা আরও 2, 3, 4টে চড়চড় করে উত্তর দিয়ে দিই। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেইভাবে বলেন না, কারণ ঈশ্বর ঘৃণা করেন সেই রকম দৃষ্টিভঙ্গি, সেই রকম কথাবার্তা ঈশ্বর ঘৃণা করেন। এবং কথায় কথায় আমাদের মিথ্যা বলার যে অভ্যাস, ভালোর জন্য, মিথ্যা তো ভালোর জন্যই বলেছে, ওর ভালোর জন্য বলেছে, আমার নিজের ভালোর জন্য বলেছে, কিন্তু কোনো ভালোর জন্য মিথ্যে হয় না, মিথ্যেই, যেটা পাপই। তাই আমরা এই সমস্ত জিনিস আমরা যেন দূর করি বা ত্যাগ করি। আমাদের সন্তানরা আমাদের দেখে শেখে, আমাদেরকে দেখে তারা জীবনযাপন শুরু করে। কিন্তু আমরা যদি মিথ্যা বলি, আমরা যদি রূঢ় ভাষায় কথা বলি, আমরা যদি অন্যকে ঠকানোর চেষ্টা করি, তারা কিন্তু সেই সমস্ত তারা অনুসরণ করে এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে গুণগুলো, আমাদের যে খারাপ অভ্যাসগুলো ছিল, সেটা তাদের মধ্যেই চলে এসেছে। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের কাছে আমি আজকে এই যিশুর নামে আমি বলতে চাই যে আপনারা এরকম করবেন না। যাদের ধৈর্য কম, যাদের মধ্যে উদ্ধত ভাব রয়েছে, তারা নিজেদেরকে সংশোধন করুন, তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আমরা যেন ওই প্রার্থনার মাধ্যমে তিনি আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করতে পারেন। তাই আমাদের যে খারাপ গুণগুলো রয়েছে, আমাদের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে, আমরা ঈশ্বরের চরণতলে রাখি এবং ঈশ্বরের কাছে আমরা যাচনা করি আমাদেরকে যেন তিনি পরিবর্তন করেন। কারণ ঈশ্বরের কাছে সমস্ত কিছুই সম্ভব। তিনি আমাদিগকে পরিবর্তন করতে পারেন, তিনি আমাদিগকে সঠিক পথ দেখাতে পারেন। তাই আমরা তার কাছেই আমরা আজকে যাচনা করে নিই, আমাদের সমস্ত খারাপ কিছু আমরা দূর করে ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের নিকটে আমরা যেন উপস্থিত থাকি এবং তার কাছে আমরা যেন আমাদের মনের কথাগুলি আমরা যেন খুলে বলতে পারি, আমরা যেন প্রার্থনার দ্বারা সমস্ত কিছু হাসিল করতে পারি। ঈশ্বরের বাক্য পাঠ, ঈশ্বরের কাছে প্রার্থনা করা এক বিশ্বাসীর জীবনে সম্পূর্ণ একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই আমরা যেন এইগুলো থেকে আমরা যেন বিরত না থাকি। তাই প্রিয় ভাই বোনেরা, আমি আজকে প্রার্থনা করি, আসুন আপনারাও আমার সাথে প্রার্থনা করুন, আমাদের জীবন থেকে সমস্ত জটিলতা, সমস্ত খারাপ, সমস্ত মন্দতা যেন দূর হয়ে যায়। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। গৌরবের ঈশ্বর, প্রতাপের ঈশ্বর, মহিমার ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু।
আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটিবার তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু আমরা বুঝতে পারলাম যে প্রভু তুমি কি পছন্দ করো কি পছন্দ করো না প্রভু। তুমি আমাদেরকে প্রভু কখনো অলস দেখতে চাও না প্রভু, তুমি আমাদিগকে কখনো নির্বোধ দেখতে চাও না প্রভু, তুমি আমাদিগকে কখনো দুষ্টতার মধ্যে উদ্ধত দৃষ্টিও তুমি আমাদের দেখতে চাও না প্রভু। তাই প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু আজকের এই রাত্রিতে প্রভু যে সমস্ত ভাই বোনেরা প্রভু তাদের জীবনের জন্য প্রভু অনেক জায়গা থেকে পিছিয়ে আসছেন প্রভু, তাদের নিজেদের স্বভাবের জন্য, নিজেদের কথাবার্তার জন্য, নিজেদের ব্যবহারের জন্য কোথাও চান্স পাচ্ছে না, কোথাও কারোর সাথে মিশতে পারছে না প্রভু, আমি তাদের জন্য প্রার্থনা করি প্রভু আজকে তাদের জীবন থেকে সমস্ত মন্দতা সমস্ত খারাপ বিষয় তুমি দূর করো প্রভু। কারণ তোমার কাছে আমরা যখন যাচনা করি তুমি আমাদেরকে ফিরিয়ে দাও না প্রভু। আমরা যখন তোমার কাছে কিছু যাচনা করি প্রভু তুমি সেটা শ্রবণ করো প্রভু, এবং তুমি জানো প্রভু আমাদের কি প্রয়োজন রয়েছে প্রভু। তাই গো প্রভু আমি চাই প্রভু প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনেরা প্রভু আজকের থেকে প্রভু তাদের নিজেদের জীবনকে পরিবর্তন করুন, নিজেদের যে অসম্পূর্ণতাগুলো রয়েছে, নিজেদের জীবনের যে খারাপ দিকগুলো রয়েছে প্রভু সেইগুলো যেন তারা দূর করতে পারে প্রভু। আমাদের জীবনে অলসতা প্রভু তুমি পিপিলিকার কাছ থেকে আমাদেরকে জ্ঞান নিতে বলেছ প্রভু, কিন্তু প্রভু সেই জ্ঞান আমরা তোমার কাছ থেকে অর্জন করতে চাই প্রভু, তোমার জ্ঞানে আমরা গুণজ্ঞানী হতে চাই প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর উদাহরণস্বরূপ শিক্ষার জন্য প্রভু। আমরা যেন প্রভু তুমি যেভাবে চাও প্রভু আমরা যেন সেইভাবে চলতে পারি প্রভু। আজকের এই রাত্রিতে প্রভু তোমার কাছে প্রভু সমস্ত ভাই বোনদেরকে আমি তোমার চরণে রাখি প্রভু, তুমি প্রত্যেকের জীবনে যে কমি ঘটি রয়েছে প্রভু তুমি দূর করো প্রভু, এবং তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। ধন্যবাদ করি প্রভু, রাত্রির ভার তুমি নাও প্রভু, আমাদের সমস্ত অপরাধ সকল তুমি আরেকটিবার ক্ষমা করে দাও প্রভু। সমস্ত কিছু তোমার চরণে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রচুর পরিমাণে বাইবেল পাঠ করুন, আমেন।